যতদিন পারিব না কৃষ্ণ নাম উচ্ছেদ করিবারে শান্তি নেই মনে মনে। যেমনি ভাবে কৃষ্ণ করেছে মরে বিধবা এই জগৎ সংসারে, আমি এই জগৎ থেকে উচ্ছেদ করিতে চাই কৃষ্ণ নাম। তাই তো মনের বাসনা যদি রাখি লুকিয়ে মনের অন্তরে, তবে কখনো পূর্ণ করিতে পারিব না এই জগৎ সংসারে। মনের বাসনা পূর্ণ করিতে হলে রয়েছে মোর পুত্র বিন্ধ্যাংশু ডেকে বলিব তারে, হয়তো তোর পিতাকে জমা করেছে হত্যা, হয়তো কৃষ্ণ নাম, তাই কৃষ্ণ নাম যত দিন পারিবে না উচ্ছেদ করে পারে কোথায় রাজপ্রহরী, কোথায়? ওরে বাবা রে বাবা রে, মরেছি মরেছি মরেছি, ওরে বাবা রে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. তবে আপনাদের চরণে আমার একেবারে সত্য সত্য প্রণাম। তবে যাই হোক, আপনারা যখন আইছেন এই মধুর বৃন্দাবনে, এই মধুর বৃন্দাবন থেকে কিন্তু কেউ যাবেন না। কেন জানেন? এই পালা যে হচ্ছে কিনা খুব সুন্দর পালা। যদি ভক্ত না থাকে তবে কি ভালো হইব? হেটাই কই, কেউ যাবেন না কিন্তু। সময় নেই হাতে, তাড়াতাড়ি যেতে হবে রাজমাতার কাছে, না গেলে আমার কি যে অবস্থা হবে। রাজমাতা আপনার চরণে আমার প্রণাম প্রণাম প্রণাম। না জানি আমারে কেন ডেকেছেন একটু বলেন দেখি। হ্যাঁ, না বললে কেমন করে বুঝবো আমি, তাই না? রাজপ্রহরী, মনের আগুন জ্বলছে মোর মনে, পারেনি সেই আগুনকে নিভাতে আমি।
তাই যতদিন যায় বয়ে তত যেন মনের আগুন চলে মোর দাউ দাউ করে। তাই তো তাই তো চাই ওইতে আমার পুত্র বিধ্বংস আছে, সম্মানিত ভাবে নিয়ে আসবে আমার কাছে। বুঝছি বলিব তারে, যদি আমার মনের আগুন একেবারে নিভাতে পারি। রাজমাতা, মনের আগুন কি যদি একেবারে খুলে বলেন মরে, তবে তো বুঝিব গা, না বলতে বুঝবো কেমন করে। সত্য চাও ওই মনের আগুন? হ্যাঁ, আজ হয়েছি আমি বিধবা। এই জগতে সকলেই আমার বিধবা বলে চিহ্নিত করেছে। কি অপরাধ ছিল আমার? যদি কোন অপরাধ করে থাকি তবে আমার স্বামী করেছিল, আমি তো করিনি। তবে স্বামীর অপরাধের সাজা আমায় কেন ভোগতে হবে? কেন আমি বিধবা? ওই কৃষ্ণনাম যতদিন পারিব না কৃষ্ণনাম উচ্ছেদ করিবারে, ততদিন শান্তি নাহি মোর মনে। তাই তোমার ধরে বিলাপ মনাহি অতি সত্তরে আমার পুত্র বিধ্বংসকে সম্মানিত ভাবে নিয়ে আসবি আমার গৌচরে। ওরে বাবা, রাজমাতা একটুক্ষণ অপেক্ষা করুন, আমি অতি সত্তরে আপনার পুত্র বিধ্বংসকে নিয়ে আসছি। কেমন? চললাম চললাম, টাটা বাই বাই। ওরে বাবা রে। এই তো ভাগ শুয়ে গিয়ে চলেছে মা জননীর কাছে। মা জননী আজ ডেকেছে মরে, না জানি কি বা কারণে। কখনো কোনো দিন এমন ভাবে ডাকে রে, তবে না জানি মা জননী ডেকেছে মরে কি বা কারণে। কখনো কোনো দিন এমন ভাবে ডাকে রে মরে। আজ মায়ের রাগ শুনে পারেনি স্থির হয়ে থাকিবারে। অনেকক্ষণ পরে চলেছে ছটফট করে, না জানি মা জননী মরে ডেকেছে কি বা কারণে। বিলম্ব নহে, অতি সত্তরে তাই চলে যাবো মা জননীর গৌচরে। মা জননী প্রণাম করে তব চরণে। দেখেছো মা জননী মরে কি বা কারণে? একবার খুলে বলো, শুনতে চাই মা জননী আমি তোমার কাছে। পুত্র এসেছিস পুত্র, পারবি পুত্র আমার মুখে হাসি ফোটাতে? পারবি পুত্র আমার দুনয়নের অশ্রু মুছে দিতে? পারবি পুত্র আমার মনে যে আগুন জ্বলে সেই আগুন নেভাতে? মা জননী এমন করে বলো না মরে, যত শুনেই তোমার কথা মন খারাপ যায়, মন বেজার হয়ে একবার বলো। পুত্র বলবো পুত্র, কিন্তু আগে কথা দে আমায়, তুই পারবি? মা জননী সন্তান হয়ে যদি মায়ের পারেনি দুনয়নের অশ্রু মুছে দিতে, না পারে মুখে হাসি ফোটাতে, সন্তান হয়ে জন্ম এবার হবে ব্যর্থ। বলো মা বলো, বলো মা বলো, শনিবারে চাই তোমার কোথায় এমন কিবা করিলে তোমার মুখে পারিব হাসি ফোটাতে। পুত্র আমি জানি পুত্র তুই পারবি, কেন তুই না আমার সন্তান? ছোট্টবেলা থেকে তোকে কত না আদর স্নেহ দিয়ে মানুষ করেছি, তবে শেষ বয়সে যদি মায়ের মনের মনস্কামনা পূর্ণ সন্তান না করে, তবে সেই সন্তান সত্যিকারই ব্যর্থ। বলো, যত তোমার কথা শুনি দুনয়নের অশ্রু ঝরে তোমার, দেখিতে আর চাহি নাই আমি দুনয়নের অশ্রু। একবার বলো মনে খোলে, এমন কি করিলে তোমার মুখে পারবো আমি হাসি ফোটাবো?
যেই নামে আমায় করেছি বিধবা, যেই নামে করেছি তোরে পিতাহারা, পারবি সেই নাম উচ্ছেদ করতে? বলো মা জননী, বলো এমন কে মা করেছে তোমায় বিধবা, আমায় করেছে জগৎ সংসারে পিতাহারা, একবারে বলো দণ্ড বসনে মারে যায়। পুত্র, ওই কৃষ্ণ, হ্যাঁ ওই কৃষ্ণ নামে আমায় করেছে আমায় করেছে বিধবা, আর পুত্র তোকে করেছে পিতাহারা। পারবি পারবি এই জগৎ সংসারে থেকে কৃষ্ণ নাম উচ্ছেদ করিতে? যেদিন পারবে এই জগৎ সংসারে থেকে কৃষ্ণ নাম উচ্ছেদ করিবারে, সেদিনই আমার মনে আসিবে শান্তি ফিরে। পারবে পুত্র, পারবে? বলো মা, কথা দিলাম আজ তব তোমারে, যতদিন পারিব না কৃষ্ণ নাম উচ্ছেদ করে মারে, ততদিন আসিব না মা চরণে তোমার চরণে। পুত্র, হ্যাঁ পুত্র, হ্যাঁ, তবে তোর হস্তে পুত্র দেব আগে বিষাক্ত চাবুক, যেই চাবুক ওই ব্রাহ্মণ বৈষ্ণবদের মুখ থেকে বন্ধ করবে কৃষ্ণ নাম, সম্মানিত বলিবি তার এই কৃষ্ণ নাম বন্ধ করে পারে। আর যদি তোর কথায় অমান্য করে বিষাক্ত চাবুকের হাতে উত্তরে চাঁদ প্রদান করবে। পুত্র, তবে আরে দেরি নয়, কথায় রাজপ্রহরী অতি সত্তরায় হস্তে ওই চাবুকখানা নিয়ে এসো আমার। চললাম, আমি এক্ষুনি নিয়ে আসছি, মানে সময় নেই হাতে, তাড়াতাড়ি আমার শেষ করতে হবে। এই নাও রাজমাতা। পুত্র, আই পুত্র আমার গোচরে, তাই তোর হস্তে আজ তুলে দিচ্ছে এই বিষাক্ত চাবুকখানা। রাখবে স্মরণে, যে ব্রাহ্মণ বৈষ্ণব সহজে বন্ধ করবে কৃষ্ণ নাম, তবে তার মুক্তি। আর যে পারিবে না কৃষ্ণ নাম বন্ধ করিবারে, বিষাক্ত চাবুকের আঘাতে চঞ্চলের জনপদনে চেহারা খানা করবে। তবে আর দেরি কেন মা, দাও না একবার ওই বিষাক্ত চাবুকখানা আমার হাতে, যেই চাবুক দিয়ে বন্ধ করিতে পারিব কৃষ্ণের নাম, যেই নামে আমায় করেছে পিতাহারা, যেই নামে মা জননী তোমায় করেছে বিধবা, সেই নাম উচ্ছেদ করিতে বিলম্ব নহে। বেশ পুত্র, এই নে এই চাবুকখানা। মা জননী, প্রণাম করে তোমার দু নয়নে দু চরণে আশীর্বাদ করো মা জনে দু হস্তে মরে, এই কার্যে যেন উৎপন্ন, এই কাজে যেন উৎপন্ন হয়ে আসিতে পারে এই রাজপ্রাসাদে। তাই তো পুত্র মিত্রাকে পাঠিয়ে দিলাম কৃষ্ণ নাম বন্ধ করিবারে। যতদিনে কৃষ্ণ নাম বন্ধ নাই হবে, ততদিনে শান্তি নাহি মরে। হরে কৃষ্ণ, কি অপরাধ ছিল আমার, যে অপরাধে আজ হয়েছি আমি বিধবা। ভেঙেছি হাতের শাখা, ধুয়েছি শীতের সিঁদুর, হয়েছি আমি বিধবা। তাই তুই এদিকে